এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে যেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, বারটা হচ্ছে সোমবার। তো সোমবার দিন তো দাদাই এনেছে আজকে মাটন। দাদাই আর মা দুজনে বাগদানে গিয়ে মাটন এনেছে সকালে, আর সেই জন্য এখন তো মাটনটা ম্যারিনেশন করে ভালো করে মা কষিয়ে নিচ্ছে। আজকে দুপুরে খাওয়া হবে মাটনের ঝোল, লাল লাল ঝোল, তার সাথে একটা ভাজা আর চাটনি, আমের চাটনি। তো আজকে আমি এই ব্লগটা মেনলি বানাচ্ছি তোমাদের সাথে পয়লা বৈশাখে কী কী কেনাকাটা হলো কলকাতা থেকে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে ভাত তো হয়ে গেছে, আর তোমাদের মাটনের কালারটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো মাটনের পুরো লাল লাল ঝোল, তার সাথে আবার আলু আছে। আর খেতে তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে, তো খাওয়ার সময় বোঝা যাবে। আর এরপরে চলে এসেছি তোমাদের সাথে জামা কাপড়গুলো দেখাবো। তো চলো, আমাদের 5 জনেরই জামা কাপড় নিয়ে নিয়েছি, পয়লা বৈশাখে এই কেনাকাটা হয়েছে। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো ফার্স্ট যার জামাটা দেখাবো বনুর, তো বনুর দিয়েই প্রথমে শুরু করছি। নিয়েছে এইরকম একটা রেড রঙের 2 পিস সেট কুর্তির, আর এর সাথে প্যান্টও আছে। আর চলো কুর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিই। সামনেটা তো ভি কাট আছে, এর কাজটাও দেখেছো তো খুব সুন্দর করা আছে। তো এই রঙটা নিয়েছে ওই বনু আর আমি, এরকমই সেম দুজনে নিয়েছি। আর চলো এর পরে যেটা আছে তোমাদের সাথে, পরে যেই রঙের কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে একটা নীল রঙের কুর্তি, মানে আকাশি কালার। তো এই সঙ্গে একটা এটাও 2 পিস, তো এটাও খুব সুন্দর, দেখছো কালারটা ও ভালোই চয়েস করেছে। তো দুটো নিয়েছে, আর এগুলো সম্পূর্ণটাই গরমে পরে কিন্তু খুবই আরাম পাবে, কারণ এটা যেহেতু কটনের আছে, তো খুব ভালো টিউশনারে পড়তে যাওয়ার জন্য তো খুব বেস্ট। চলো তোমাদেরকে সামনে থেকেও একটু ভালো করে দেখিয়ে দিই, অসাধারণ লাগছে। এটা একটু ইউ কাটের আছে, আর হাতের কাজটাও এমনি নর্মাল, আর আগেরটার মতো অতটাও ডিজাইন নেই। তো এরপরে যেই জামাটা কিনেছে ও, তো তোমাদের সাথে সেটাও দেখাই। এই একটা প্যান্ট নিয়েছে, তো এই প্যান্টটার নাম হচ্ছে ওয়্যার বটম, এটাও খুব ভালো, পরে আরাম পাবে। তো চলো এর পরে যেটা নিয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এইগুলোর কুর্তির সাথে পরার জন্য নিয়েছে ও আফগানি কানে, তো এটাও খুব সুন্দর। তো এটা ওই হাতিবাগানের ওখান থেকেই এই সমস্ত কিছু কেনা। আর এটা প্রাইস নিয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই 150 টাকা বলেছিল, কিন্তু বার্গেনিং করে আমরা ওই 120-তে নিয়েছি এটা। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। এই তো গেল বনুর পয়লা বৈশাখের জামা। তো এরপরেই তোমাদের সাথে শেয়ার করব দাদায়ের, পাপার, মায়ের, আমার। চলো এক এক করে শেয়ার করবো। এই যে দাদাই নিয়েছে বিশাল থেকে দুটো জামা, তো দাদাই তো কলকাতা থেকে নেয়নি, আর ওখানে ভালো সেরকম কিছু ছিল না, তো সেই কারণে ওখান থেকে নেয়নি, বিশাল থেকে নিয়ে আসা হয়েছে। তো এরকম একটা গরমে খুবই পাতলা একটা টি শার্ট নিয়েছে, তো এটা পরেও আরাম পাবে, তো নরম তো আছে, খুব ভালো। আর তার সাথে একটা ব্ল্যাক কালারের নিয়েছে আর একটা টি শার্ট। এই জামাটাও কটনের আছে, তো এটাও বেশ পরে আরাম পাবে, আর কোথাও যাওয়ার ক্ষেত্রে খুবই ভালো, এটা খুব সুন্দর, কালারের অপশানটাও বেশ ভালো। আর চলো এরপরে তোমাদের সাথে পাপা যে জামাটা কিনেছে, তো সেটাও তোমাদেরকে, পাপাও নিয়েছে এইরকমই একটা কালার, খুব সুন্দর, এটাও নীল রং, কিন্তু ক্যামেরাতে দেখাচ্ছে এটা ব্ল্যাক কালার, কিন্তু এটা নীল রঙের একটা টি শার্ট। তো এটাও বেশ নরম আর বেশ ভালো লাগবে পরলে, আর কটনের আছে যেহেতু বেশ পরেও আরাম পাবে। তো চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করি আমার কালেকশানগুলো পয়লা বৈশাখে কী কেনা হয়েছে, তারপরেই মায়েরটা শেয়ার করবো। পয়লা বৈশাখে কী কেনা হয়েছে, তারপরেই মায়েরটা শেয়ার করবো তোমাদের সাথে। দাদায়ের আর পাপারটা বিশাল থেকেই নেওয়া হয়েছে। আর চলো এরপর তোমাদের সাথে শেয়ার করি আমারটা। আমিও নিয়েছি দুটো 2 পিস কুর্তি, আর এইরকম রেড রঙেরই এইরকম বনুর মতন আমিও নিয়েছি এরকম রেড রঙের একটা কুর্তি, আর তার সাথে এইরকম একটা সবুজ রঙের। এর প্যান্টটা পাচ্ছি না, আলমারিতেই আছে, কোথায় খুঁজে পাচ্ছি না। তো যখন এই কুর্তিটা পরবো তখন অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর এর সাথেই নিয়েছি আমি একটা জিন্সের প্যান্ট, তো ওই বাইরে থেকেই নিয়েছিলাম হাতিবাগানের ওখান থেকে। আর এই কুর্তিতে কালারটা তো অপূর্ব সুন্দর, তো আমার সবুজ রঙটা তো বেশি পছন্দ, তো সবুজের উপর সাদার উপর সবুজ রঙটা তো খুবই ভালো লাগে, তো সেই কারণে নিয়েছি। আর এই জিন্সটাও বেশ ভালো, এমনি রেগুলার ইউজের ক্ষেত্রে খুবই ভালো, তো সেই কারণেই নেওয়া আর কি। তো চলো এরপর তোমাদের সাথে শেয়ার করি মায়ের কালেকশানগুলো। তো মা হাতিবাগান থেকে কী কেনাকাটা করেছে, চলো এবার তোমাদের সাথে ফাইনালি শেয়ার করি। আর আমিও একটা ইয়াররিং নিয়েছি, চলো তোমাদের সাথে একটু দেখাই, তো তোমাদের সাথে শেয়ার করি। এই কানেরটা নিয়েছি, তো এই কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এটার দাম নিয়েছে সামথিং
150-র মতো তো নিয়েছে। চলো, এটাও খুব সুন্দর। এই কানেরটা বললো যার দোকান থেকে কিনেছিলাম, তো তিনি বললেন এটা আরামসে 3-4 বছর তো ইউজ করাই যাবে। আর এই কানের মেটালটা মানে তৈরি হয়েছে একটা অন্য রকম একটা জিনিস দিয়ে, তো সেই কারণে বললো। আর আমিও তো দেখলাম, তো খুব সুন্দর, বেশ ভালো, তো নিলাম সেই কারণে। ওই রেড রঙের কুর্তিটার সঙ্গে বেশ ম্যাচিং। তো মা নিয়েছে এরকম একটা পিঙ্ক রঙের মানে গোলাপি কালারের একটা কুর্তি। তো নিচে তো মানে কোনো লেগিংস আরে দিয়ে পরলে বেশ ভালো লাগবে। তো মা যখন এই কুর্তিটা পরবে তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর কালারটাও খুব সুন্দর, তো দেখলেই তো ভালো লাগছে। এই পিঙ্ক রঙের কুর্তিটার সঙ্গেই আর একটা ব্ল্যাক কালার এটা লেগিংস কিনেছে মা। আর চলো, এরপর মা নিয়েছে হাতিবাগান থেকে। ওখানে হাতিবাগানে তো প্রচুর ব্লাউজের কালেকশান, তো সেই কারণে ওখান থেকে মা তো কয়েকটা ব্লাউজ নিয়েছে। চলো তোমাদেরকে এক এক করে সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে খুলে দেখাচ্ছি না। তো প্রথমে যে লাল রঙের যে ব্লাউজটা দেখছো ওটা স্টাইপ দেওয়া একটা ব্লাউজ, আর মা ভীষণ পছন্দ করে স্টাইপ দেওয়া ব্লাউজ পরতে। আর এরপরে নিয়েছে একটা খুব সুন্দর হোয়াইট আর ব্ল্যাকের ওপর একটা ব্লাউজ। আর এরপর একটা নিয়েছে মায়ের এই রকমই একটা সেম একটা শাড়ি আছে, তো সেই শাড়ির ব্লাউজটা তৈরি করা হয়নি বলে অর্ডিনারি মা তো এখন কিনে নিয়েছে। তো খুব সুন্দর গোল্ডেনের ওপর একটু গাজর কালার, তো অসাধারণ কম্বিনেশন। এটা ঠিক গাজরও নয়, একটু মিষ্টি কালার। আর একটা সবুজ গ্রিন রঙের একটা ব্লাউজ, তো এটাও খুব পছন্দ মায়ের। আর এরপরে নিয়েছে একটা পিঙ্ক রঙের একটা ব্লাউজ। তো ক্যামেরাতে আসছে ঠিক লাল এরকম টাইপের, কিন্তু এটা পিঙ্ক রঙের, তো খুব সুন্দর। তো এই হলো মায়ের শপিং তো পয়লা বৈশাখের জন্য। চলো, তোমাদেরকে বলেছিলাম বেশ কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে আমাদের মেকআপের কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকেই ভাবছি, আজকে যেহেতু জামা কাপড়ও দেখাচ্ছি তোমাদের সাথে, তাহলে মেকআপের কালেকশানগুলোও একটু শেয়ার করে দিই। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের মেকআপ। চলো তোমাদেরকে এক এক করে শেয়ার করি যে আমরা কোন মেকআপটার পর কোন মেকআপটা মানে ওই জিনিসটা মাখি। আমরা মেকআপ করার আগে হিমালয়া ফেস ওয়াশ দিয়ে মুখটা আগে ক্লিন করে নিই। তো পাপা তো এনে দিয়েছে একটা এরকম একটা জার, তো হিমালয়ার বেশ ভালো। আমরা হিমালয়ের ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করি, পরে ল্যাকমির প্রাইমারটা আমরা ইউজ করে থাকি। তো এটাও খুব সুন্দর, তোমাদের খুলে দেখাচ্ছি। তো এটাও খুবই হালকা ওয়েটের, মুখে দেওয়ার পরই একটা আলাদা এরকম একটা গ্লো দেয়, তো খুব সুন্দর। এটা ইউজ করা হয় এই সুইস বিউটি ফাউন্ডেশনটা, তো এটাও খুব সুন্দর, আমাদের ওই স্কিনের সাথে খুব ভালোই যায়। ওর মামা আর্থের আমরা কম্প্যাক্টটা ইউজ করা হয়, তো এটাও খুব সুন্দর, এটা ভিটামিন সি দিয়ে যেহেতু। আর এরপর সুইডেন বিউটির একটা আইশ্যাডো প্যালেট, তো এটাও খুব সুন্দর, তো কালারগুলো তো খুবই সুন্দর। এটা হচ্ছে সুইস বিউটির গোল্ডেন গ্লিটার, তো এটাও দেওয়া হয়, এটা এখন যদি ইউজ করা হয় না। আর এরপরই হচ্ছে এটাও সুইস বিউটির মাস্কারা, আর এটা হচ্ছে মার্সের সেটিং স্প্রে, তো এটাও খুব সুন্দর, এটা মেকআপ হয়ে যাওয়ার পরই ইউজ করা। এটা হচ্ছে গ্লিটার আইশ্যাডো, এটাও ওই বিয়ে বাড়ি আরে থাকলেই লাগানো হয়, না হলে হয় না। আর এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক, তো এটা রেড রং, তো খুব সুন্দর। আর এর সাথেই নিয়েছে আর একটা হচ্ছে হালকা নিউড কালার একটা লিপস্টিক, তো এটা অন্য একটা কোম্পানি। ব্লু হেভেনের আমরা ইউজ করা হয় ওই ইনারটা, আর একটা ল্যাকমির কাজল, ব্যাস এই। আর ডেনভার্স তো পারফিউমটা। আর এই হচ্ছে আমাদের টোটাল মেকআপ আইটেম, এই কয়েকদিন রিসেন্ট আগেই কেনা হয়েছে। আর আজকে ভাবলাম তোমাদের সাথে দুপুরে আকাশটা একটু শেয়ার করি। অসাধারণ আকাশটা দেখো লাগছে, আর লাল রঙের জবা ফুলটাও তো খুব সুন্দর লাগছে মাঝে। তো পুজো তো অলরেডি কখন কমপ্লিট হয়ে গেছে, ওরতেই আকাশের মতো লাগছে। তো ওখানে দেখো পাঁচের ওপর বসে আছে মুমপ্লা, এক্ষুনি টুকটুকটাও উঠবে পাঁচেরেতে। তো দেখো ওর দুজনকেই দেখো, ওরাও এই বসে বসে একটু হাওয়া খাচ্ছে, তাই না? অপূর্ব সুন্দর। আমাদের একটা পার্সেল আসলো, ওই কয়েকটা ফটো ফ্রেম আমরা অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো সেটাই এসেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকগুলো ফটো ফ্রেম, তো বেশি ছিলও না, তো কয়েকটার মতো ছিল, তো সেই কারণেই কয়েকটা ফটো ফ্রেম মিশোতেই অর্ডার দিয়েছিলাম মেনলি। তো এইগুলো এমনি একেবারে কাঁচের ফ্রেমটা নয়, তো খুব সুন্দর মোটামুটি, তো ভালো। আর ওই অ্যালবাম থেকে কয়েকটা ফটো ফ্রেম বের করে আমরাই একটু সাজিয়ে নিয়েছি কয়েকটার মতো, তো সেই জন্যই এই ফ্রেমটা কেনা, তো বেশ ভালোই।
আজকে রাত্রিরে হবে ডিনারে মাটন বিরিয়ানি, তো সেই কারণে মা এখানে তো 8টার সময় করে তো বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। আর এখানে তো বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখে দিয়েছে, আর এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছে এরপর, কারণ চালটা তুলে দেবে। আর এদিকে আমি ওই কাঁচা দুধ আর ওদিকে জাফরান আর আতর আর তারপরে গোলাপ জল এগুলো সব রেডি করে নিচ্ছি। একটু মায়ের হাতে হাতে হেল্পও করছি। চলো এটা রেডি করে নিই, তো রেডি করেই আসছি। এখানে মা তো সকালেই মাটনটা করেছিল, মাটনের খুব একটা বড় পিস নেওয়া হয়নি, তো ছোট ছোট পিসগুলো দিয়েই খাওয়া হবে। তো বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া তো অসম্পূর্ণ। এরপর আবার চলে যাচ্ছে রাইস, কাঁচা লঙ্কা নিয়ে বড় বড় বিরিয়ানি মশলা, এরপর চলে যাচ্ছে শাহি গরম মশলা। থেকে মা তো ঘিটাও দিয়ে দিয়েছে, তো ঘিটা মেল্ট হয়ে নিচে চলে যাবে, আর একটু ভালো করে দিয়ে দিচ্ছে, ওই জন্য মা দিয়ে দিচ্ছে ধনে পাতা। তো পাপা দাদাই দুজনেই চলে এসেছে দোকান থেকে, আর এখন বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে 11টার মতো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো মাটনটা তো দেখেই তো জিভে জল আসে, আর গোটা বাড়িটাই কিন্তু বিরিয়ানির গন্ধে একেবারে চারিদিক মোমো করছে। আর চলো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এদিকে দেখো আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দাঁড়াও তোমাদেরকে ভেঙে দেখাই, এই দেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নিউ ব্লগে। আর তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ, তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক। তো টাটা।